প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কি জানেন এমন এক নারী ছিলেন যিনি নিজে না খেয়ে অন্যকে খাইয়েছেন, নিজের সন্তানের ক্ষুধা উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টিকে বেছে নিয়েছেন। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরো কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজ আমরা শুনব এমন এক ঘটনা, যে ঘটনা শুধু একটি ভিক্ষুককে দান করার নয়, বরং আল্লাহর কাছে কবুল হওয়া নিঃস্বার্থ ইখলাসের ঘটনা। ভিডিওটি শুরু করার আগে প্রিয় দর্শক বন্ধুদের কাছে একটি ছোট্ট নিবেদন, ভিডিওটি পছন্দ হলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ঘটনাটি সংঘটিত হয় মদিনা মুনাওয়ারায়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের সন্তান হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চরম দরিদ্রের মধ্যে জীবনযাপন করছিলেন। একবার হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েন। হযরত আলী ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানত করলেন, যদি আল্লাহ আমাদের সন্তানদের সুস্থ করেন আমরা 3 দিন রোজা রাখব। আল্লাহ তাআলা তাদের সন্তানদের সুস্থ করলেন। রোজার প্রথম দিন সারা দিন না খেয়ে ইফতারের সময় এলো। ঘরে ছিল মাত্র কয়েকটি জবের রুটি ও সামান্য পানি। ঠিক তখনই দরজায় কণ্ঠস্বর শোনা যায়, আসসালামু আলাইকুম, আমি একজন মিসকিন, আমাকে কিছু খেতে দিন। একবার ভাবুন তো, 4 জন মানুষ সারা দিন না খেয়ে আছেন আর সামনে শুধু কয়েকটি রুটি। কিন্তু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্তও দ্বিধা করলেন না। তিনি বললেন, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই দান করি। সব রুটি ভিক্ষুককে দিয়ে দিলেন। সেদিন তারা সবাই শুধু পানি দিয়েই ইফতার করলেন। দ্বিতীয় দিন আবার তারা রোজা রাখলেন। শরীর আরও দুর্বল। ইফতারের সময় আবার দরজায় আওয়াজ, আমি একজন ইয়াতিম শিশু, আল্লাহর নামে আমাকে কিছু দিন। আবার সেই একই অবস্থা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও সব খাবার ইয়াতিম শিশুটিকে দিয়ে দিলেন। নিজেরা আবারও পানি পান করে রাত কাটালেন। তৃতীয় দিন আবার তারা রোজা রাখলেন। 3 দিনের ক্ষুধায় শিশুরা কাঁপছিল। ইফতারের মুহূর্তে দরজায় আরেকটা কণ্ঠ শোনা গেল, আমি একজন বন্দী, আমাকে কিছু খেতে দিন। ইসলামের সৌন্দর্য এখানেই, বন্দী হলেও সে একজন মানুষ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও সমস্ত খাবার বন্দীকে দিয়ে দিলেন। নিজেরা আবারও শুধু পানি পান করে রাত কাটালেন। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বাড়িতে এলেন। দেখলেন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই ক্ষুধার্ত যে দাঁড়িয়ে থাকতে পারছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কষ্ট পেলেন। ঠিক তখনই জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। আল্লাহ তাআলা এই ঘটনার প্রশংসায় নাজিল করলেন, তারা আল্লাহর ভালোবাসায় খাদ্য দান করে মিসকিন, ইয়াতীম ও বন্দীকে, এবং বলেন, আমরা তোমাদের খাওয়াই শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা কোনো প্রতিদান বা ধন্যবাদ চাই না। এই ঘটনার শিক্ষণীয় দিকগুলি হলো, দান কখনো সম্পদের পরিমাণ দেখে নয়, দান হয় নিয়ত ও ইখলাস দেখে। নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে অগ্রাধিকার দেওয়াই হলো প্রকৃত তাকওয়া। আল্লাহর পথে দেওয়া কিছুই কখনো বৃথা যায় না।